এটা পর্দা হলো? যে হাওড়া শিয়ালদা সবই তো বোঝা যাচ্ছে, এটা কোনো পর্দা? পর্দা মানে এর ভেতরে হিজড়া আছে না মহিলা আছে বুঝতে পারবে না, তার নাম কি? তার নাম পর্দা। তো তাকালে তো সব হাওড়া কোন দিকে শিয়ালদা কোন দিকে সবই দেখা যায়, তো এর নাম কিসের পর্দা? পর্দা মানে ভেতরে কি থাকবে বোঝা যাবে না, তাই না? তো এখন মহিলারা এইভাবে বসে আছে, কেমন পর্দা করলেন আপনারা, আমরা কিভাবে পর্দার কথা বললাম। এখন যদি কোনো বক্তা সাহেব পর্দা নিয়ে আলোচনা করে তাহলে বক্তা সাহেবের কথাগুলোই মিথ্যা হয়ে যাবে, তাই না স্যার? এখন যদি কেউ পর্দা নিয়ে আলোচনা করে তাহলে কথাগুলো মিথ্যা হয়ে যাবে। কেন? পর্দা তো হয়নি। এত টাকা খরচ করতে পারলেন, এত বড় বড় বক্স, এত লাইটিংয়ের ব্যবস্থা করলেন, এত সুন্দর করে সাজালেন, আর 2, 3, 4 হাজার 5 হাজার টাকা দিয়ে ওখানে একটা লাইভ টেলিকাস্ট করা যেত না? এখানে ভিডিও হতো, ওখানে মহিলারা পর্দার মাধ্যমে দেখতো আমাদেরকে। হতো না? হতো না? কথা বলেন। হতো তো? লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করলেন না কেন? মহিলারা এইভাবে দেখবে মানে? এটা আবার মেন রোড, এখান দিয়ে হিন্দু যাবে, এখান দিয়ে খ্রিস্টান যাবে, এখান দিয়ে নাসারা যাবে, সবাই দেখবে। আপনার বোনেরা আপনার স্ত্রীরা সব ফ্রি নাকি? সবাই রাস্তা দিয়ে দেখবে? আশ্চর্য। পর্দা করতে হবে মানুষকে শেখানোর জন্য, মানুষের উপকারের জন্য জালসা দিয়েছেন। তো এখন জালসা কে শুনবে, কে আমল করবে? এখানে যত সব বসেছে সবাই নাকি ফেরেশতা, জান্নাতুল ফেরদাউস থেকে এখন নেমে আসলো, যারা কেউ তাকাবে না ওদিকে? আশ্চর্য। বিনা পর্দাতে জালসা চলে কি হিসাবে? প্রায় জায়গাতে যেখানে যাই সেখানে এরকম অবস্থা দেখা যায়, সেখানে আমরা বলি, আপনারা কি দেখতে পান না, বুঝতে পারেন না? আল্লাহ তাআলা বলছেন কন্যা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে হবে না, জরুরি প্রয়োজন। এখন বলেন আপনার স্ত্রী জরুরি প্রয়োজন এসেছে, কথা ঠিক, আপনার স্ত্রীর গায়ে বোরকা কই? ঘেরেছেন কোথায়? একজন তো তাকাবে ওদিকে, ভক্ত দিদি দিদি আমাদেরও চোখ যেতে পারে, আমরা তো ফেরেশতা নই। কথা বুঝতে পারেননি? আমরা কি ফেরেশতা এসেছি? তাহলে কথা বোঝেন না কেন আপনারা? এর পরবর্তী আজকে এটা 2 দিন ব্যাপী জালসা নাকি? এটা 2 দিন ব্যাপী জালসা। কালকের দিন জালসাতে যেন পর্দাটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হয়, ইনশাআল্লাহ করা হবে ইনশাআল্লাহ। পর্দা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করবেন। 4-5 হাজার টাকা যাবে, যাক না, লাখ লাখ কোটি কোটি টাকা তো খরচ হয়ে যাচ্ছে মসজিদ মাদ্রাসা তৈরি করতে গিয়ে, আর 4 হাজার টাকা চলে যাক। আব্দুল করিম ভাই, মহিলা নাকি পুরুষেরকে দেখতে পারে? হ্যাঁ অবশ্যই দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাকে দেখতে পারে না। আব্দুল করিম ভাই প্রমাণ দিতে পারবেন তো? জি, প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম ইসলাম আপনাদের সামনে কোনদিন বক্তব্য রাখিনি, রাখবো না ইনশাআল্লাহ। প্রমাণ দেখেন, প্রমাণ দেখাচ্ছি। আল্লাহর নবী সাহাবাদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন। আমার দিকে তাকান, মহিলারা আমাদেরকে দেখতে পারে কিনা তার প্রমাণ পেশ করছি, কিন্তু আপনি মহিলাকে দেখতে পাবেন না, এটা একেবারে হারাম। একটু দেখাচ্ছি, দেখেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন যে এইভাবে যুদ্ধ করা লাগবে, এইভাবে কাফেরকে মারতে হবে, তুমি ওখানে থাকবে, তুমি অমুক জায়গাতে থাকবে, এইভাবে ট্রেনিং দিচ্ছিলেন, তাদেরকে শিখাচ্ছিলেন। তো পর্দার আড়াল থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের যুদ্ধের ট্রেনিং দেখছিলেন। কে দেখছিলেন বলেন তো? কে দেখছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কে বলেন তো? আল্লাহ নবীর স্ত্রী, ছোট স্ত্রী, তিনি পর্দার আড়াল থেকে দেখছেন। আল্লাহ নবী আয়েশাকে দেখলেন, কিছুই বললেন না। তার মানে মহিলারা আমাদেরকে দেখতে পারে, মহিলারা আমাদেরকে দেখতে পারে, কিন্তু আপনি মহিলাদেরকে দেখবেন, এ কথা ইসলাম মেনে নেয় না, এ কথা ইসলাম কোনোদিনও মেনে নিবে না। যদি আপনি মহিলাদেরকে দেখতে পারেন, এ কথা যদি ইসলামে মানাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীর বুকে আসতে হবে, পৃথিবীর বুকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে, এ আদমের ছেলে মেয়ে, আমি বক্তব্য ভুল দিয়েছিলাম, হাদিস ভুল বলে গেছিলাম, আজকে কথা ফেরত নিয়ে বলছি,
পুরুষ ও নারী, নারী পুরুষদেরকেও দেখতে পারে, পুরুষরা নারীদেরকে দেখতে পারে, দুজন দুজনকে দেখতে পারে। এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমরা নারীদেরকে দেখতে পাবো, নচেত নারীদেরকে আমরা দেখতে পাবো না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না, কাজে আমরা নারীদের দিকে কোনোদিন দেখতে পারবো না। এত টাকা খরচ হয়, 4000 টাকা খরচ হয় না কেন? মসজিদ 2 তলা থেকে ভেঙে আবার সুন্দর করে তৈরি করছেন, মানুষ আটে না, ব্যতিক্রম হতে পারে, তাই না? সে ব্যতিক্রম হতে পারে। এত টাকাটা খরচ করতে পারেন, 4-5 টাকা খরচ হবে, কাল থেকে পারবো তো ইনশাল্লাহ? পারবো না মনে হয়? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। 2, 3 সম্মানিত দিনী ভাই, আপনারা এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছেন, আমি নিজেও বুঝতে পারি না আপনি খ্রিস্টান হিসেবে বসবাস করছেন না মুসলিম হিসেবে। এত বড় একটা দিনী সভা, 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসা, 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসা, বড় প্যান্ডেল, সুন্দর আয়োজন করেছেন। এত সুন্দর আয়োজনে দোকানগুলো বসতে না দিলে হতো না? জি, দোকানগুলো বসতে না দিলে হতো না? ও আব্দুল করিম ভাই, দোকানগুলো যদি না বসতো তাহলে 30,000 টাকা ওদের কাছ থেকে পেতাম, কে দেবে এখন? আপনার দোকান কাছ থেকে চাঁদা আদায় নেন না মনে হয়? নেন না? যদি নাই দিলেন তো দোকান বসতে দিলেন কেন? নিতের একটা আলাদা বিষয় ছিল যে টাকা নিয়েছি তাই বসতে দিয়েছি। হ্যাঁ, ওই ইটাহার বক্তব্য দিতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, চেনেন তো? ইটাহার আপনাদের পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী জেলা। ওই ইটাহার, ওই ময়না চেকপোস্ট পার করে ইটাহার শুরু। তো একেবারে ময়না চেকপোস্টের পাশে এখন মেন রোডের সামনে 34 নম্বর জাতীয় সড়কের সামনে প্রোগ্রাম। একটাও দোকান নেই, একটাও দোকান নেই। আল্লাহু আকবার, এত খুশি হয়েছি আমি দেখে। কোনো দোকানের ভালো কোনো কথাই নেই, কোনো ফুচকার দোকান নেই, কোনো ঝুড়ি জিলাপি দোকান নেই, কোনো বেলুনের দোকান নেই, কোনো মুদিখানা দোকান নেই, কোনো দোকানই তারা বসতে দেয়নি। এমনকি স্থানীয় যেগুলো দোকান, সেই দোকানগুলোকে সেদিনকে বন্ধ রেখে দিয়েছেন। আল্লাহ কি পরিমাণ তাদেরকে হেদায়েত দান করেছেন। তো আমি আপনাকে বলতে চাইছি যে ওই জালসার একটা কথা আমি নকল করছি আপনাকে, তাদের কথা। তারা যখন জালসা শুরু করলেন, মানে প্রোগ্রাম দিবেন এমন তো অবস্থা, তারা বলা বলি করছে দোকান যদি না বসতে দেওয়া হয় তাহলে 30-40 হাজার টাকা যেটা আসতো সেই টাকাটা আসবে না। তার মধ্যে থেকে কোনো একটা সভাপতি বা কেসির হয়তো বললেন ওই 30,000 টাকার মুখে লাথি মারি, 30,000 টাকা নেব না, টাকা কম আদায় হোক, তবু রাসূলের পদ্ধতিতে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। কথা বুঝেননি? টাকা আদায় কম হোক, দোকানওয়ালাদের কাছ থেকে যে 30,000 টাকা পেতাম সেই 30,000 টাকা নেব না, এমনি জালসা করবো, দেখি লোক হয় কিনা। হাজার হাজার লোক। আজকে এখানে যদি আপনার 300 লোক থাকেন তো মেলাতে 3,000 লোক আছে। কথা বলে না? হ্যাঁ, এখানে যদি 300 লোক থাকে মেলাতে 3,000 লোক আছে। ওই মেলা যদি না থাকতো 3,000 লোক এখানে থাকতো ইনশাল্লাহ আজকে। এবং 3,000 লোক সারা গ্রামের লোক আজকে জালসার কথা শুনতো এবং তারা আমল করার চেষ্টা করতো। ওরা আজকে বসে আছে মেলাতে ঘোরাঘুরি করছে, ঝুড়ি জিলাপি কিনছে। কি বুঝবে ওরা হাদিস কোরআনের? কি বুঝবে ওরা? আপনি তো কি আর বোঝাতে পারবেন না। আমি যেভাবে কথা বলবো সে হাদিস তো আপনার মনে থাকবে না, পরিপূর্ণ থাকবে কি? সেই পরিপূর্ণ তো কথা মনে থাকবে না। তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে বুঝাবেন এখন তারা যে ঘোরাঘুরি করছে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি যে এই নীতি বাতিল করে দেওয়া লাগবে। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম শয়তান থেকে কিভাবে বাঁচা যায়। আয়াত এবং হাদিস আমি পেশ করেছিলাম শয়তান থেকে কিভাবে বাঁচা যায়। তো শয়তান থেকে এখন কিভাবে বাঁচবেন? শয়তান যে সব মেলাতে ঘোরাঘুরি করছে এখন। হ্যাঁ, এখন সব শয়তান তো মেলাতে। শয়তান বলছে আমি তো ভালোই আছি আজকে, শয়তান আজকে আসবে না এই পাড়াতে। কেন আসবে না বলেন তো? ওই যে মেলা বসেছে। শয়তানের কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া। শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা। শয়তানের কাজ মানুষকে অশ্লীল কাজকর্মে লিপ্ত করা। তো শয়তান বলছে আমার কাজ ছিল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। তো আমি আমার সময় অপচয় করে কি করব? মানুষ এমনিতেই তো মেলার দিকে জাহান্নামে চলে গেছে, তাই ও আজকে আসবে না। ও আজকে চেয়ারের উপরে বসে আছে, আজকে ওর ছুটি। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, শয়তান থেকে বাঁচার লক্ষ কোটি গুণ উপায় আছে। শয়তান থেকে বাঁচার অনেক উপায় আছে। তার এটা একটি যে মহিলাকে রাস্তাঘাটে ঘোরা বন্ধ করা।
শয়তান থেকে বাঁচার বেশ কয়েকটি উপায় আছে, তার একটা উপায় হচ্ছে মহিলাদের রাস্তাঘাটে বেরোতে দেওয়া যাবে না, এটা একটা উপায়। তো আমাদের মা বোনেরা সবাই ঘোরাঘুরি করে, আমরা কে যে শয়তান থেকে বেঁচে আছি আর কে যে শয়তানের সাথে লিপ্ত আছি আমিও বুঝতে পারছি না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না বলে হয়তো একটু মন খারাপ করছে। আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকে যে আশাতে আপনি প্রোগ্রামে এসেছেন, যে নিয়াতে এসেছেন, সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার কথা শ্রবণ করুন। সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনি আমার কথা শ্রবণ করুন। আপনি হয়তো আজকে আশাতে এসেছেন যে আজকে প্রোগ্রাম শুনবো, কিছু আমল করব, আব্দুল করিম ভাইয়ের কথা শুনবো, অন্যান্য আলেমদের বক্তব্য শুনে যতটা হাদিস মানতে পারবো মানব এবং মেনে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। এটাই তো আমাদের আশা। আমাদের সবারই মহিলা পুরুষদের একটাই আশা না আর কিছু আছে? জান্নাতে, এটাই তো আমাদের টার্গেট, এটাই আমাদের টার্গেট। তো সম্মানিত মা বোন, আপনি আজকে এসেছেন জালসা শুনতে, নেকির উদ্দেশ্যে, নেকি পেয়েছেন, এটাও ঠিক। জালসা শুনে নেকি আপনার আমলনামাতে ফেরেশতা মণ্ডলী রেখেছে, এটাও ঠিক। কিন্তু জালসা শুনে গিয়ে যখনই বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন তখন আপনাকে 4-5 জন যুবকে দেখেছে, এখন সব নেকি চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তো বা 2000 মহিলা আছেন বা 1500 মহিলা আছেন, তার মধ্যে 1400 মহিলাই বিনা বোরখাতে এসেছেন। তাহলে কি কাজ হলো? কোথায় নেকি পেলেন? উদ্দেশ্য আমাদের কোথায় ছিল যাওয়া? কথা বলে না, জান্নাতে। আমাদের টার্গেট ছিল জান্নাত যাওয়া। তো আপনি যেভাবে যে পরিস্থিতিতে এসেছেন, যে পোশাক আশাক পরে, সে পোশাক আশাক পরে তো নেকি সব চলে গেল। এই জন্য আমি আমার মা বোনদেরকে প্রায় দিন বলি, আপনাকে জালসা শুনতে আসতে হবে না, আপনাকে জালসাতে আসার প্রয়োজন নেই। জালসাতে যদি আসতেই হয় তাহলে বোরখা পরে আসা লাগবে, নইলে আপনাকে জালসাতে আসতে হবে না। আপনাকে জালসা আসতে হবে না, আপনাকে জালসাতে আসতে হবে না। আপনি কেন এলেন বিনা বোরখাতে? কেন এলেন আপনি? আর আপনারও কি কাপুরুষ হয়ে গেছেন নাকি স্ত্রীকে বিনা বোরখাতে জালসার স্থানে পাঠিয়ে দিলেন? পুরুষত্ব কি নেই? পুরুষত্ব কি নেই? শরীরে কি ক্ষমতা নেই যে আপনার স্ত্রী বিনা বোরখাতে জালসাতে চলে এলো? সম্মানিত মা বোন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আপনারা তো বিড়ি বাঁধেন, এ কথা আমি জানি। বিড়ি বাঁধেন এমন হয় এখানে? হ্যাঁ, কারখানা না, কিন্তু বিড়ি বাঁধা হয় তো, বিড়ি বাঁধা হয়। তো বিড়ি বাঁধছেন, বিড়ি বাঁধা তো হারাম, এটা একেবারে টোটালি হারাম, পুরোপুরি হারাম। কোনো মানুষ যদি প্রমাণ করতে পারে হারাম নয়, তাহলে আমি জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এ কথা এখানে রেখে এবার আপনাকে একটা কথা বলি, আপনি তো বিড়ি তো বাঁধছেন, আবার রাস্তাতে বসেও বিড়ি বাঁধতে হবে? জি, রাস্তাতে বসেও বিড়ি বাঁধা লাগবে? আপনি রাস্তাতে বসে বিড়ি বাঁধছেন কেন? আপনি তো বিড়ি বেঁধে হারাম কাজ করছেন, এ কথা ঠিক। বিড়ি বেঁধে আপনি 2টা পাপের কাজ করছেন। এক, হারাম কাজে লিপ্ত হলেন বিড়ি বেঁধে। দ্বিতীয়ত, রাস্তাতে উলঙ্গ হয়ে বসে বিড়ি বাঁধলেন। 2টা পাপ হলো। একটা পাপে 2টা পাপ, এক পাপে 2টা পাপ। আব্দুল করিম ভাই, কিভাবে? বিড়ি বেঁধে যত পাপ করলেন সেই পাপটা তো আমলনামাতে লেখা হলোই। উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বসে যে বিড়ি বাঁধলেন, এই উলঙ্গ হয়ে থাকার কারণে যত ভ্যান চালক, যত টোটো চালক, যত রিক্সা চালক, যত মানুষ এ রাস্তা দিয়ে মেন রোডে যাতায়াত করে যত মানুষ দেখেছে, তারা যত পাপী, আপনি একাই তত পাপ করলেন। তো 2টা পাপ হলো না? 2টা পাপ হলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির কথা বলতে গিয়ে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ একটা আমল করে তাহলে 2টা ইবাদতে নেকি পাবে। যদি কোনো মানুষ একটা আমল করে 2টা আমল নেকি পাবে। এক, যদি কোনো মানুষ মহিলাদের সাথে বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করে, যদি কোনো মানুষ বিধবা মহিলাদের সাথে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথাবার্তা বলে, তাহলে আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়, বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়। আল্লাহু আকবার। আজকের পর থেকে বিধবা নারীদের সাথে ভালো আচরণ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো না? এক কাজ করলে 2 ইবাদতের নেকি, তার একটি হচ্ছে জিহাদ করার মতো নেকি পাওয়া যায়। 2, বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ রাস্তায় জিহাদ করার একটা নেকি হলো। 2 নম্বর নেকি হলো, রাতের বেলায় তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, বিধবা মহিলাদের সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়।
তিন, বিধবা নারীদের সাথে ভালো আচরণ করলে যত নেকি হয়, সিয়াম পালন করলে তত নেকি হয়। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? একটা ইবাদত করলে দুইটা ইবাদতে নাকি একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একটা আমল করে তাহলে তিনটি আমল নাকি পাবে। তার এটি একটি, বিধবাদের সাথে ভালো আচরণ করা শিখুন, পাড়া প্রতিবেশী ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করা শিখুন। একটা আমল করলে তিনটা ইবাদতে যদি নাকি হয়, একটা আমল করলে তিনটা আমলে যদি নাকি হয়, তাহলে একটা পাপ করলে দুইটা পাপের নেকি পাপ লেখা হবে না আমলনামায়? যে কথা কি বোঝাতে পারলাম? একটা আমলে তিনটা ইবাদতের নেকি, একটা আমলে দুইটা ইবাদতের নেকি, একটা পাপ করলে দুইটা পাপের পাপ লেখা হবে আপনার আমলনামায়। একথাই চূড়ান্ত। দেখেন আপনাকে দেখাচ্ছি লেখা হবে কিনা। আপনারা তো আবার বন্ধন নিতে খুব পটু মানুষ। বন্ধন চলে না কালিয়াচকে? হ্যাঁ, বন্ধনও চলে, কালিয়াচকে বন্ধন চলে। আচ্ছা, কালিয়াচকে বন্ধন চললে কথা মেনে নিলাম, আপনি কাপুরুষ বন্ধন নিলেন, আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? এ কথার উত্তর কে দিবে? এই প্রশ্নের জবাব কে দিবে? বন্ধন নিলেন আপনি, বন্ধন পরিশোধ করতে যাবে মহিলা মানে, কেন আপনার স্ত্রী বন্ধন পরিশোধ করতে যাবে? এই কথা আবার বলে যাচ্ছি, বন্ধনে দুইটা পাপ করেছেন। কয়টা পাপ? বন্ধন নিয়ে কয়টা পাপ করেছেন? দুইটা পাপ। কি কি আব্দুল করিম ভাই বলে যান, নইলে গাড়ির চাকা কিন্তু কালিয়াচক থেকে এগোতে দেবো না। জি, প্রমাণ সহকারে বক্তব্য রাখতে এসেছি। একটা কথা মাথাতে রাখবেন, আমি ইনশাআল্লাহ যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণ প্রমাণ সহকারে বক্তব্য রাখার চেষ্টা করি। তবে আমিও মানুষ, হয়তো ভুলভাল কথা বেরিয়ে যেতে পারে, তাই না? মানুষ তো বেরোতেই পারে। ওই তো আমাদের গ্রাম্য ভাষার একটা বলে, চামড়ার মুখ, কখন যে কি বের হয়, হ্যাঁ, কখন যে কি বের হয়। তো আমি ওই রকম হয়তো বা বেরিয়ে যেতে পারে। তবে আমি সম্ভবপর চেষ্টা করি যে আমি জয়ীফ হাদিস বলতে আসিনি, বলার চেষ্টাও করি না। তো আপনাকে আমি দেখাচ্ছি, বন্ধনে দুইটা পাপে লিপ্ত হলেন। এক, বন্ধন নিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হলেন। দুই, বন্ধন নিয়ে আপনি আপনার স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠিয়ে আর একটা পাপে লিপ্ত হলেন। কথা বোঝাতে পারলাম না? দিনী ভাইরা কথা বুঝতে পারলেন? বন্ধনে দুইটা পাপ করলেন। একটু আপনার স্ত্রী, কেমন যে হচ্ছে, আপনার স্ত্রী যখন আপনার কাছে থাকে তখন একটা ছেঁড়া কাপড় পরে থাকে, ছেঁড়া একটা ওড়না পরে আপনার সামনে চলাচল করে, আপনাকে ভাত রান্না করে দেয়, ভাত খুলে দেয়, পানি এগিয়ে দেয়। কিন্তু বন্ধন যখন ঠিকই দিতে যায় তখন আপনার স্ত্রী নতুন পোশাক আশাক পরে যায়। কথা এটা মনে হয় বেশি মিলল নাকি? হ্যাঁ, মহিলারা এইভাবে সাজগুজ করে যায় না? আপনার সামনে একটা ছেঁড়া ফাটা ওড়না পরে থাকে, নোংরা কাপড় পরে থাকে, যেই নোংরা পরে ধান উসায়। ধান উসান আপনারা? ধান উসা বুঝেন কি? ও, আপনারা আমাদের মতোই নাকি একেবারে? হ্যাঁ, আপনারা ধান উসান? তো মহিলারা যখন ধান উসায় দেখবেন ধান উসার কাপড়টা অতীব নোংরা হয়ে যায়, কালো কালো লাগে, লাগে না? তো এরকম আপনার সামনে যখন থাকে তখন ধান উষা কাপড় পরে আপনার সামনে থাকে। আর বন্ধন যখন মঙ্গলবার দিতে যাবে তখন খুব সুন্দর একটা ওড়না নিবে, কাপড় পরে তারপরে বন্ধন বলার দিকে যাবে। তো কে এটা পারবো? এত সাজগুজগুলোর কাছে যাওয়ার কি প্রয়োজন? একটু আপনাকে দেখাচ্ছি সাজগুজ কোথায় করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বর্ণনা দিচ্ছেন, তার মানে আয়েশা নিজে হাদিসটা পেশ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ছোট নারী। এদিকে তাকান, ও মুরব্বী সাহেবেরা দেখতে পাচ্ছেন আমাকে? আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাবেন না, নাহলে বুঝতে পারবেন না হাদিস। আমার দিকে একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বর্ণনা, তিনি নিজস্ব বিবরণ পেশ করে বলছেন যে আমি আয়েশা ছোট মহিলা, ছোট নারী, আমি এরকম ধুলাবালিতে বান্ধবীদের সাথে খেলাধুলা করছি। আমি আয়েশা আমার বান্ধবীদের সাথে খেলাধুলা করছি। তো আমাকে আমার বান্ধবীদের কাছ থেকে আমার বোন বড় দিদি ডেকে নিয়ে গেল আসমা। আবু বকরের বড়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার, আস্তাগফিরুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট কন্যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলাধুলা করতেন। আসমা আসলেন, আসমা এসে বলছেন, আয়েশা জি চলো, তোমাকে এখন রাসূলের জন্য সাজানো হবে, তোমার আর রাসূলের এখন বাসুর রাত। আয়েশার বাসুরাত কার সাথে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কেন? আয়েশা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়ে গেছে অলরেডি, দুইজনের বিবাহ কমপ্লিট।
আল্লাহ রাসূলের কাছে তাকে সাজিয়ে পাঠানো হবে। এখন বাসুর রাত। আয়েশা বলছেন আমার হাতে ধুলাবালি লেগেছিল, আমার মুখে ধুলাবালি লেগেছিল। ঠিক বাচ্চা মেয়েদেরকে দেখবেন, ছোট ছেলেদেরকে দেখবেন ধুলাবালিতে খেলতে পছন্দ করেন, এরকমই মনে করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলা পছন্দ করতেন, তিনি খেলছিলেন। আসমা তাকে ডেকে নিয়ে গেলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাত পা ধুয়ে দিলেন, মুখকে ধুয়ে রাসূলের জন্য সুন্দর করে সাজগুজ করালেন, সুন্দর পোশাক আশাক পরালেন, আতর সেন মাখিয়ে রাসূলের কাছে এখন পাঠানো হবে, রাসূলের নিকটে পাঠানো হবে। তার কারণ তাদের দুইজনের বিবাহ হয়ে গেছে, তাদের দুইজনের এখন বাসুর রাত, তাদের দুইজনের এখন কি রাত? বাসুর রাত। তো আয়েশাকে পাঠানো হলো আল্লাহর নবীর কাছে, তার স্বামীর কাছে, তাই তাকে এত সাজগুজ করে যাওয়া লাগলো, তাই তাকে এত সাজিয়ে গুজিয়ে পাঠানো হলো, তাই সে এত সুন্দর করে সাজগুজ করলো আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য। আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যাচ্ছে, তার পূর্বে এত সুন্দর করে সাজগুজ করলো কেন? তার মানে ওটা ওর স্বামী নাকি? কথা বলেন, কে ওটা ওর? এইভাবে সাজগুজ করে নারী যাবে কেন? নারী ঘরের বস্তু, নারী ঘরের বস্তু, নারী ঘরের বস্তু। আল্লাহ নবী বলেছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাবা শাইতান। নারী হচ্ছে ঘরের বস্তু, নারী হচ্ছে বাড়ির বস্তু, নারী বাড়িতেই থাকবে। মহিলা যখন বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। শয়তান বলে একবার গায়ের চাদরকে ফেলে দাও, শয়তান বলে মাথার ওড়নাকে ফেলে দাও, শয়তান বলে তুমি এদিকে ওদিকে চলাচল করো। তাই তো মহিলারা বাড়ি থেকে বোরকা পরে ঠিকই বের হয়, মহিলারা মাথায় চাদর দিয়ে ঠিকই বের হয়। তখন বাইরে যেতে যেতে তার চাচাতো বোনের সাথে যখন দেখা হয়, তখন বলে রহিমা তোকে মাথায় কাপড় দিয়ে ভালো লাগে না রে, কাপড়টা খুলে দে। তখন রহিমার কথা শুনে মাথার কাপড়টাকে খুলে ফেলে দিল। এ হচ্ছে আর একটা শয়তান। শয়তান দুই প্রকারের বলেছিলাম কোন এক জালসাতে, মনে আছে? মনে আছে আপনাদের? শয়তান দুই প্রকারের হয়। এক যাকে দেখতে পাওয়া যায় তাকে সে হলো মানুষ শয়তান, আর যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, ইবলিস শয়তান, আজাজিল শয়তান। ওকে এইভাবে মহিলাটাকে নগ্নতার প্রতি উৎসাহিত করলো কেন? আল্লাহ নবী বলছেন নারীরা ঘরে থাকবে, ফায়দা খারাজাত ইস্তাসরাবা শাইতান। যখনই বাড়ি থেকে মহিলারা বের হয়, শয়তান বলে রহিমা মাথার কাপড় ফেলে দাও, মাথার কাপড় ফেলে দিলে ভালো লাগবে। শয়তান বলে রহিমা তুমি একবার ডান দিকে যাও, একবার বাম দিকে চলো, তুমি হেলে দুলে চলো। এইভাবে চলাচল করলে তোমাকে পুরুষেরা ভালো বলবে, মহিলারা ভালো বলবে। তখন শয়তানের কথা বলতে মোতাবেক নারীরা চলে। হাদিস আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে। এখানে অনেক তালবে ইলম ভাই আছে, হয়তো আমি বুঝতে পারছি। যদি আপনাদের হাদিস প্রয়োজনে আব্দুল করিমকে এখনই কল করেন, এখনই বলেন আব্দুল করিম হাদিস কোথায় আছে, দেখানোর জন্য প্রস্তুত আছি আমি। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, বন্ধন আপনি নিয়েছেন, পরিশোধ কে করতে যাবে? কথা বলেন, যে নিয়েছে সেই যাবে। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন বন্ধন নেওয়া যায়? জি না, বন্ধন নেওয়া হারাম, বন্ধন নেওয়া হারাম, বন্ধন নেওয়া হারাম। বন্ধনে সুদ আছে, বন্ধনে কি আছে? সুদ আছে, এই জন্য হারাম। আমি তো আপনার ওই 3 নম্বর শ্রেণীর পচা হানাফির হুজুর নয় যে সুদকে হালাল করে দেবো। হ্যাঁ, আমি তো আপনার ওই 3 নম্বর শ্রেণীর পচা হানাফি হুজুর নয় যে সুদকে হালাল করে দেবো। এক হুজুরকে এইভাবে প্রশ্ন করা হচ্ছে, আমাদেরকে তাকান, হুজুরের নাম বলবো না, আমি জিন্দেগির কোনো বক্তার নাম নিয়ে বক্তব্য রাখি না। তবে আপনারা ভালো হয়েছিলেন হুজুরকে, খুব বদমাইশ হুজুর, শুধু আহলে হাদিসকে গাল দেয়, খুব বদমাশ হুজুর, শুধু আহলে হাদিসকে গাল দেয়। ওর বাপ মা বিদ্যা বুদ্ধি শিখিয়েছে কিনা বুঝতে পারে না, শুধু ওর খালি পিছন জ্বলতেই থাকে আহলে হাদিসকে দেখলে। ও বিদ্যায় নেই, ও মাদ্রাসায় গেছে কিনা আমরা বুঝতে পারি না। ও কি যে ব্যাটা পড়েছে, প্রশ্ন করেছে যে ব্যাংকের যে সুদগুলো আসে মাসে মাসে, ওই ব্যাংকের সুদ কি হালাল? তো তখন হুজুর বলছে হ্যাঁ একেবারে হালাল। এবার কে কাকে এখন বিদ্যা শিখাবে গো? আচ্ছা আপনারা বলেন তো, আজ পর্যন্ত জিন্দেগিতে কোনো আলেম ওলামা ইকরামদের মুখে শুনেছেন যে ব্যাংকে সুদের টাকা হালাল? হ্যাঁ, আপনার হুজুর যে বলছে আলাদা, মানে ওই হুজুর আপনাদের এলাকার প্রধান বক্তা, ওই হুজুর আপনাদের এলাকার প্রধান বক্তা। মানুষের বিদ্যা নেই কথা জানি, বুদ্ধিও কি নাই? মানুষের বিদ্যা নেই কথা জানি, বুদ্ধিও কি নাই? কে বলেছে সুদের টাকা হালাল? কে বলেছে ব্যাংকের টাকা হারাম? এমন কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে যে ব্যাংকের টাকা হালাল? যদি হাদিস কোরআন দিয়ে এই কালিয়া চোখে যদি কবর না দিতে পারি, তো জিন্দেগিতে বক্তব্য দেবো না ইনশাল্লাহ।
জিন্দেগিতে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম মিসকাতের হাদিস দেখবেন, হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত করেছেন আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতাবাহু ওয়া শায়রা ইয়াকালাহুম সাওয়া। যারা সুদ খায় তাদের উপর লানত, যারা সুদ দেয় তাদের উপর লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপর লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপর লানত। বলেন এই সহিহ মুসলিম মিসকাতের হাদিসকে কি করবেন? কি করবেন? জ্বালিয়ে পুড়িয়ে দাঁত মাজবেন সকালবেলা নাকি? কি করবেন? হুজুর বলল ব্যাংকের সুদের টাকা হালাল, তারপর দিন থেকে ব্যাংকের সুদের টাকা নিতে শুরু করলেন কেন? কেন করলেন? শয়তান থেকে বাঁচবেন কিভাবে? শয়তান থেকে বাঁচবেন কিভাবে? যে বক্তব্য দিয়েছে স্টেজে চেয়ারে বসে সেই যে শয়তান। কিভাবে এখন শয়তান থেকে বাঁচবেন? একদিন আপনার হুজুর বলবেন না, আপনার হুজুর একদিন বলবে না যে এটা কাজ করলে শয়তান থেকে বাঁচা যায়, এই কাজ করলে শয়তান থেকে বিরত থাকা যায়, এই কাজ করলে শয়তান থেকে বিরত থাকা যায়। এই কথা আপনার হুজুর কোনদিন বলবে না। কেন? এই কথা যদি হুজুর বলে দেয় তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। হুজুর যদি বলে দেয় যে কাজ করলে শয়তান থেকে বিরত থাকা যাবে, তাহলে হুজুরের ব্যবসা টিকবে না, হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা মনে বুঝতে পারেননি কোন ব্যবসার কথা বলছি? কথা বুঝতে পেরেছেন কি? জালসার ব্যবসা নাই গো, ওই মাজারের ব্যবসা। জালসার ব্যবসার কথা বলতে আসেনি। জালসা করলে শয়তান মারে কে বললো? মাজারে সেজদা করলে শয়তান মারে, কথা চূড়ান্ত সত্য, তাই না? হুজুর কি জানে না? হুজুর জানে না? ভালোভাবে জানে হুজুর। কেন? আপনার হুজুর হাফেজ মানুষ, আপনার হুজুর হাফেজ মানুষ। কোরআন মাজিদ তো এটা, কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, একটা আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মালিদ যালিমিনা মিন আনসার। আদমের ছেলেমেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম, তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিলাম। বাণী কার? বাণী কার? বাণী আল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতকে হারাম করে দিলাম শিরক করার কারণে। হুজুর কি পড়েনি? হুজুর কি জানে না? হুজুরের 30 পারা কোরআন মুখস্থ, হুজুরের 30 পারা কোরআন মুখস্থ, হুজুরের 30 পারা কোরআন মুখস্থ, 114টা সূরা হুজুরের ঠিকই মুখস্থ আছে, কিন্তু হুজুর একদিন অর্থ করলো না। কেন? অর্থ যদি এখন বলে দেয় তাহলে হুজুরের লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিনের মধ্যে। একদিনের মধ্যে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তো বলে না, তাই তো হুজুর বলছে তোমরাও চলো আমিও চলি। তো এরকম করে খাবি চলবি কতদিন? তো গোলে মালে যায় যতদিন। এইভাবে চল, যতদিন শ্রোতারা মুখ না খুলবেন ততদিন হুজুরের ব্যবসা বন্ধ হবে না, ততদিন হুজুরের ব্যবসা বন্ধ হবে না, ততদিন হুজুরের ব্যবসা বন্ধ হবে না। শয়তান থেকে বাঁচতে হয়, শিরক থেকে বিরত থাকলে শয়তান থেকে বাঁচতে হয়, বেদাত থেকে বিরত থাকলে শয়তান থেকে বাঁচতে গেলে মহিলাদেরকে বাড়িতে রাখতে হয়, শয়তান থেকে বাঁচতে হলে প্যান্ট টাকনুর উপরে পড়তে হয়। প্যান্ট কিসের উপরে পড়তে হয়? প্যান্ট টাকনুর উপরে পড়তে হয়। এই যে টাকনু, এখন চেক করলে হয়তো টাকনুর নিচে কয়েকজনের প্যান্ট পাওয়া যাবে। নাই নাই মনে হয়, সবাই লুঙ্গি পরে আছে। আছে প্যান্ট টাকনুর নিচে? যে প্যান্ট টাকনুর উপরে পরে শয়তান থেকে বাঁচার আশা করেন? প্যান্ট টাকনুর নিচে পরে শয়তান থেকে বাঁচার আশা করেন? অসম্ভব, অসম্ভব, অসম্ভব হতে পারে না। দেখবেন হাদিস বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। ওয়া লাহুম ইয়ানদুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কয় শ্রেণীর মানুষের উপরে? 3 শ্রেণীর মানুষের উপরে। কয়টি শাস্তি? 3টি শাস্তি। 1, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। 2, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তার 1 শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ পরিচালনা করে, এক কথায় মিথ্যুক শাসক যারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। মিথ্যুক শাসক, মিথ্যুক যারা মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মাদ্রাসা চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মসজিদ চালায়, তাদের দিকে আল্লাহ তাআলা
তাকাবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ জান্নাত থেকে তুলে জাহান্নাম থেকে তুলে জান্নাতে ভরবেন না। বুখারী মুসলিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ও দায়িত্বশীলেরা, আপনাদের অনুরোধ করে বলি, আপনারা যিনারা দায়িত্ব নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সত্য কথা বলে দায়িত্ব পালন করার চেষ্টা করুন, সত্য কথা বলে দায়িত্ব পালন করার চেষ্টা করুন। সত্য কথা বলেন, সর্দারের পদে যদি রাখে তবুও সত্য কথা বলেন, যদি না রাখে তবুও বলেন। 100 টাকা হারিয়ে গেছে তবুও বলেন সত্য কথা, 100 টাকা চুরি করে নিয়েছেন তবুও বলেন সত্য কথা, যে কাজকর্মে লাগিয়ে দিয়েছি। বলে দেওয়া লাগবে। মিথ্যার ভিত্তিতে যদি দেশ পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, মাদ্রাসা মসজিদ চালান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। অতএব নীতি পরিবর্তন করা লাগবে। 2, শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এক কথায় বৃদ্ধ বয়সে যারা বেশি বয়সে জেনা ব্যভিচার করে তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামার টাকর নিচে পড়ে তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। অথচ আমার আপনার নজরে পাপটা অতীব ছোট পাপ, তাই না? অথচ আমার আপনার নজরে পাপটা অতীব ছোট পাপ, তাই তো আমি আপনি লুঙ্গি যখন পরি তখন রাস্তাকে ঝাড়ু দিতে 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 যায়, তাই না? ওটা ছিল মহিলাদের কাজ। কিভাবে কিভাবে পুরুষদের কাজ হয়ে গেল এটা। এখন একটা ফ্যাশন, মহিলারা এখন পায়জামা বানায় এই পর্যন্ত। হ্যাঁ, মহিলারা বানায় না? মুরব্বী সাহেব, আপনার কন্যা পরে গো, আপনার কন্যা এইভাবে পায়জামা পরে। পায়জামা তো পরে পরে ওই পায়জামার ডান পায়ে বা বাম পায়ে দেখবেন একটা কালো ধাগাও বাঁধা আছে। বলেন এই কালো ধাগাটা কেন বাঁধা? এই কালো ধাগাটা কেন বাঁধা? কিছুদিন আগে দেখছিলাম পুরুষরা বাঁধছিল, এখন মহিলারাও বাঁধে। এখন কোনো যুবকের পায়ে কালো ধাগা আছে? নাই তো, আলহামদুলিল্লাহ। আছে কি? যদি থাকে এখনই খুলে ফেলেন, এখনই। আপনাদের এই নীতি আছে কিনা বলতে পারি না। এটা তো আবার সুজাপুরের কাছাকাছি এলাকা, কাছাকাছি এলাকা। ওই মানুষেরা মনে করে যে এই ডান হাতের কবজিতে ব্যথা করছে বা বাম হাতের কবজিতে, তো ওর হুজুর বলেছে যদি এখন কালো ধাগা বাঁধো তাহলে কবজির লাগা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আপনারা শুনেননি মনে হয়? কালো ধাগা বাঁধলে কবজিতে লাগা ভালো হয় না? হুজুরে বলেছে যে কালো ধাগা বাঁধো তাহলে কবজিতে লাগা ভালো হয়ে যাবে। তাই হুজুরের কথা শুনে কত লোকের হাতে যে কালো ধাগা বাঁধা আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। বলেন, আচ্ছা, হাতে লাগা, পায়ে লাগা, মাথায় লাগা, চোখে লাগা ভালো করার মালিক কে? আল্লাহ। তো কখন কখন কালো ধাগাটাকে মালিক বানিয়ে দিলেন যে গো? হ্যাঁ, কখন কখন কালো ধাগাটাকে আল্লাহ বানিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছি 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 ছি। এই জন্য আল্লাহ বলছেন, তুই আমার সাথে শিরক করছিস, আমার সাথে শিরক করছিস। আমি তোকে সৃষ্টি করলাম, আমি তোকে খাওয়ালাম, আমি তোকে পড়ালাম, আমি তোকে বিনা টাকায় অক্সিজেন দিলাম, আমি তোকে বিনা ট্যাক্সে জমিনে চলতে দিলাম, আর তুই আমার জায়গাতে কালো ধাগাকে বসিয়ে দিছিস। হ্যাঁ, যা, তোকে আমি এখন জান্নাত দেব, তোকে জাহান্নামে দেবো। ওই তো টিকটিকি যখন ডাকে তখন মহিলারা বলে, দুইজন কথা বলছি, ধরুন স্বামী স্ত্রী আমরা কথা বলছি, বা আপনারা স্বামী স্ত্রীতে কথা বলছেন, স্বামী স্ত্রীতে কথা বলতে 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 আপনার স্ত্রী একটা কথা বলেছে, যেমনই কথার সাথে সাথে একটা টিকটিক ঠিক 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 করে উঠেছে, তখন আপনার স্ত্রী বলছে, দেখলা 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 আমার কথা ঠিক হলো, দেখলে তো টিকটিকিটা আমার কথা ঠিক বললো। তো আচ্ছা, আপনার স্ত্রী যে MA পাস ছাত্রী গো, হ্যাঁ, আপনার স্ত্রী যে MA পাস ছাত্রী, আপনার স্ত্রীকে এতটুকু সেন্স নাই, এতটুকু মানবতা নাই যে আমি কি কথা বললাম না বললাম, সত্য বললাম না মিথ্যা বললাম, টিকটিকি কিভাবে জানলো? টিকটিকি কিভাবে জানলো? তাই আল্লাহ বলছেন, আমার জায়গাতে একটা টিকটিকিকে বসিয়ে দিলি, যা, তোকে এখন আমি জাহান্নামে দেব। কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? কত বড় পাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? শয়তান একটা কাজ বেশি মানুষকে করাতে চাই, সেটা হচ্ছে শিরক। শিরক করে মৃত্যুবরণ করলে জাহান্নাম অজীব হয়ে যাবে, জাহান্নাম অজীব হয়ে যাবে, জাহান্নাম অজীব হয়ে যাবে। শিরক করে মৃত্যুবরণ করলে এই পাপের ক্ষমা নেই, এই পাপের ক্ষমা নেই, এই পাপের ক্ষমা নেই। পৃথিবীতে সব পাপের ক্ষমা আছে মৃত্যুর পরে, পৃথিবীতে সব পাপ আল্লাহ তাআলা মৃত্যুর পরে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আব্দুল করিম ভাই প্রমাণ, আব্দুল করিম ভাই প্রমাণ, প্রমাণ লাগবে তো? কথা বললে প্রমাণ লাগবে না? প্রমাণ তো লাগবে। এবার প্রমাণ পেশ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের ছেলেমেয়ে তোমরা যদি পাপ করতে 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 আসমান সমপরিমাণ পাপ করো, তোমরা যদি পাপ করতে 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 আসমান সমপরিমাণ পাপ করো, পাপ করতে করতে জমিন পরিপূর্ণ যদি পাপ করো, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, আসমান পরিপূর্ণ পাপ, জমিন পরিপূর্ণ পাপ, এই পাপে শিরক নেই, এই পাপে কোনো শিরকের পাপ নেই, এতগুলা পাপ নিয়ে তোমরা যদি আমার কাছে উপস্থিত হও, আমি আল্লাহ ততগুলা ক্ষমা নিয়ে, অতগালিক রহমত নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে আমি আল্লাহ তাআলা তোমার সব পাপকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আসমান পরিপূর্ণ পাপ যদি আপনার থাকে, আল্লাহ আসমান পরিপূর্ণ ক্ষমা নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। জমিন পরিপূর্ণ যদি পাপ থাকে, আল্লাহ আপনার কাছে জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে, দয়া নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। আল্লাহ জমিন পরিপূর্ণ পাপ ক্ষমা করতে ইচ্ছুক, আল্লাহ আসমান পরিপূর্ণ পাপ ক্ষমা করতে ইচ্ছুক, কিন্তু আল্লাহ একটা শিরকের পাপ ক্ষমা করতে ইচ্ছুক নয়। তাহলে আপনি বলতে পারেন শিরক কত বড় পাপ? কিভাবে শয়তান থেকে বাঁচবেন? প্রায় পরিবারে তো শিরক চলে। কিভাবে শয়তান থেকে বাঁচবেন? প্রায় পরিবারে তো শিরক চলে। আব্দুল করিম ভাই, না আমাদের পরিবারে শিরক চলে না। আব্দুল করিম ভাই কি বলছেন? আমাদের কালিয়া চকে, আমাদের এই এলাকাতে পশ্চিম নগরে শিরক চলে না। দেখবেন শিরক চলে কিনা, দেখবেন শিরক চলে কিনা, দেখাবো, দেখবেন। আপনার বাচ্চা মেয়েটা জন্মগ্রহণ করেছে, আপনার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই কন্যা সন্তানের এই ডান হাতে না বাম হাতে কালো ধাগা বেঁধে রাখেননি এখনো? নাই মনে হয়। মাজাতে কালো ধাগা বাঁধা নাই? কথা বলে না? আছে তো। কই শয়তান থেকে বাঁচলেন? কই শয়তান থেকে বাঁচলেন? কিভাবে শয়তান থেকে বাঁচবেন? ওই এই আঙুলটাকে কি আঙুল বলেন? জালি আঙুল বলেন। ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ। কারেন্ট চলে গেল গো। আপনারা কেউ উঠবেন না দিনী ভাইরা, বসেন বসেন। আপনারা উঠবেন না, কেউ বসেন। ইন্না লিল্লাহ। কি হচ্ছে গো? সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। এটাকে কনিষ্ঠ আঙুল বলেন না জালি আঙুল বলেন? গ্রামের ভাষায় বলেন জালি আঙুল। তো ওই কি আঙুল? কুড়া আঙুল। আচ্ছা, তো এই আঙুলটা দিয়ে কাজল তীর একটা টিপ লাগিয়েছেন। কিসের টিপ? ওই যে কালিতে যে টিপগুলো করে, ওই কালিতে টিপ, কালি নিয়ে আপনার মেয়ের কপালে এই জায়গাতে একটা বড় করে টিপ দিয়েছেন, এই জায়গাতে। আর এখানে তো একটা আছেই, লম্বা চৌড়া করে একটা টিপ বসিয়েছেন। তো কেন বসিয়েছেন টিপটা? বদ নজর লাগবে না তার জন্য। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই টিপটাতে বদ নজর থেকে বাঁচাতে পারবে? পারবে না। তো আপনার স্ত্রী দিল কেন? আপনার স্ত্রী দিল কেন? এই জন্য আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যখন বিবাহ করবে তখন 4টা গুণ দেখে বিবাহ করিও। আদমের ছেলে মেয়ে তোমরা যখন বিবাহ করো তখন 4টা গুণ দেখে বিবাহ করিও। 1, সুন্দর দেখিও। 2, তার সম্পদ দেখিও, তার বংশ পরিচয় দেখিও। 3, সে দিনদারি কিনা দেখিও। 4th নম্বর কি? সে জামালি, সুন্দর সৌন্দর্যতা দেখিও। 4টা গুণ দেখে কে বিবাহ করতে বলেছেন? হ্যাঁ, ওটা বললাম। কে বলেছেন 4টা গুণ থেকে বিবাহ করতে? বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে শোনো 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 শোনো, এই 2টি যদি না থাকে তো বাদ দাও, এই 3টি যদি না থাকে তো বাদ দাও। দিনের প্রতি তোমরা লক্ষ্য রাখিও, বিবাহ করতে গিয়ে দিনের প্রতি লক্ষ্য রাখিও। তো আপনি এমন নারীকে বিবাহ করেছেন যে নারী দিন রাত ঠোঁটে লিপস্টিক লাগায়। হ্যাঁ, তো কিভাবে এখন চললো? কিভাবে আপনার স্ত্রীর বিদ্যা থাকলো? তো এই স্ত্রী, যে স্ত্রী ঠোঁটে লিপস্টিক লাগায়, নিজে কপালে টিপ পরে, ওই মেয়ে তার কন্যাকে টিপ দিবে না তো দোয়া দিবে? হ্যাঁ, ওই মেয়ে, ওই স্ত্রী নিজের কন্যার কপালে টিপ দিলে তো দোয়া দিবে? আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেলেন, আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেলেন, সেই দোয়াকে আপনার স্ত্রীর আপনি মাটির তলে পুঁতে দিলেন।
আল্লাহ নবী বললেন, আদমের ছেলেদের যখন তোমরা কন্যা সন্তানদেরকে নিয়ে যাবে তখন তোমরা বলবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন ওয়া আম্মা, এই বলে ফুঁক দিয়ে দাও, তারপরে বাইরে নিয়ে চলে যাও। কোন শয়তান নজর দিতে পারবে না, কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না, কোন বদ জিন তার ক্ষতি করতে পারবে না। শয়তান থেকে বাঁচার দোয়াই, শয়তান থেকে বাঁচার দোয়া বাচ্চাদের ছেলে মেয়েদের শয়তান থেকে বাঁচাতে যদি চান তাহলে যে কোনো বলে দোয়া দিতে হবে, এভাবে দোয়া ফুঁক দিতে হবে। আপনি আপনার নাতনিকে নিয়ে খুবই আদর করেন, খুব ভালোবাসেন, বারবার চুমু দেন, বারবার আদর করেন, বারবার গালে চুমু দেন, একবার কপালে চুমু দেন, একবার দুই গালে চুমু দেন, কত সুন্দর আদর করেন, নাতনিকে আদর করেন, পত্নীকে আদর করেন, নিজের কন্যাকে আদর করেন, কিন্তু একবারও দোয়া বলে ফুঁক দিলেন না। কিভাবে দিবেন? দোয়াই তো জানি না, তো কিভাবে দিব, তাই না? দোয়াটাই তো জানি না, তো কিভাবে দিব? দোয়া জানেন না, কথা ঠিক, কিন্তু গজলার গান ঠিকই মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, গজলার গান ঠিক মুখস্থ হয়ে যায়, দোয়া মুখস্থ হবে না। সম্মানিত মা বোন, আপনাকে বলি, বাচ্চা ছেলে মেয়েকে যখন বাড়ি থেকে নিয়ে বেরোবেন তখন দোয়া বলে ফুঁক দেবো ইনশাল্লাহ, আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর বেশি বদনজর লাগে নিজেদের আত্মীয়দের মধ্যে থেকেই, বেশি বদনজর লাগে বাপ মার কাছ থেকেই। আব্দুল করিম ভাই, বদনজর বাপ মা দেয় মানে? বুঝতে পারলাম না, বুঝিয়ে বলেন, একটু আমার দিকে তাকান, কথাটা মাথায় রাখবেন। বেশি বদনজর লাগে পিতা মাতার কাছে কেমন একটু দেখাই। আপনার ছেলেটাকে খুব সুন্দর একটা পোশাক পরিয়েছেন, মনে করেন ব্লেজার পরিয়েছেন, একটা কোট প্যান্ট পরিয়েছেন, প্যান্ট পরিয়ে ছেলেটাকে দাঁড় করে রেখেছেন, খুব সুন্দর দেখাচ্ছে। তখন আপনি বলছেন আপনার স্ত্রীকে, রহিমা দেখ আমার ছেলেটাকে কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে আব্দুল্লাহ, আপনার ছেলে নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। তখন আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান তোমাকে কত সুন্দর লাগছে বেটা, এই কথা বললেন, এটাই বদনজর। তোকে কত সুন্দর লাগছে আব্দুল করিম, এটাই বদনজর। আগে বলতে হতো মাশাআল্লাহ আব্দুল্লাহ তোমাকে খুব সুন্দর লাগছে বেটা, একটা কথা বললার বদনজর লাগতো না। কোনো মা বাপ বলেছে? কেউ বলে না। বলবে কিভাবে? জানেই না তো কিভাবে বলা লাগবে, কিভাবে কে বলবে? জানি না কিভাবে বলবো, তাই না? আগে মাশাআল্লাহ বলতে হয়, তারপরে বলতে হয় আব্দুল্লাহ তোমাকে খুব সুন্দর লাগছে বেটা। বদনজর। আপনি মনে করেন যে পাশে বাড়িতে একটা ডাইনি আছে, ডাইনি বলেন তো, ডাইনি বলেন তো আপনারা? ডাইনি, আপনি বলছেন যে ডাইনিতে আমার বেটিটাকে খেয়ে নিল রে, দিন রাত বমি করছে, ও ডাইনি হয়, আপনি ডাইনি? একদিনও দোয়া বললেননি কেন? কেন দোয়া বললেন না? এইগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। শয়তান থেকে যদি বিরত থাকতে চান তাহলে প্রথমত নিজের বাড়ি থেকে শয়তানকে হাঁকাতে হবে, যেটা আপনার স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ঢুকে আছে, যেটা আপনার স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ঢুকে আছে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছে আপনার স্ত্রীকেও টিপ দিতে দিবেন না আজকে থেকে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে থেকে টিপ দিতে দেবো না নিজের স্ত্রীকেও, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যুবক ভাইরা, আপনারা যারা বিবাহ করেননি, যারা বিবাহ করবেন মনে করছেন, ওই বিবাহের থুবরার দিন হাতে আবার পেরেক নিয়ে বেড়ায়েন না। পেরেক নিয়ে বেড়ায় না মানে কালিয়া চকের মানুষ। পেরেক বুঝলেন কি? কাঁটা, কাঁটা, লোহার কাঁটা বা কাজল নিয়ে বেড়ায় না? এখন মনে হয় বেড়াই না এরকম, নাকি? আগে ছিল, মুরব্বী সাহেবরা বলতে পারবে, চাচার আগে ছিল না? এখন নেই না? আগে আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি, মা বলছে যে আব্দুল্লাহ বেটা হাতে একটা ওই হলুদ মাখলে নাকি জিনে বেশি ধরে। হ্যাঁ, হলুদ মাখলে নাকি শয়তানে বেশি ধরে, তাই আব্দুল্লাহর মা বলছে আব্দুল্লাহ হাতে একটা কাঁটা নিয়ে থাকিও বেটা, আব্দুল্লাহ হাতে একটা কাজল নিয়ে থাকিও বেটা, তাহলে তোমাকে জিনে ধরতে পারবে না। আব্দুল্লাহর মা আব্দুল্লাহকেও বলে, কিছুদিন পর আব্দুল্লাহর বোনের বিবাহ হয়েছে, আব্দুল্লাহর বোনকে আব্দুল্লাহর মাও বলে যে বেটি যেখানে যেও হাতে একটা কাঁটা নিয়ে যেও। তো আচ্ছা, কাঁটাতে যদি জিনকে বাঁচাতে পারে, তো আপনার স্ত্রীর ওই যে গ্রিল বসা আছে দেখেন, গ্রিলটা লোহার না প্লাস্টিকের? লোহার। তো লোহাতে যদি জিনকে বাঁচাতে পারে, জিন থেকে দূরে সরিয়ে রাখতে পারে, তো আপনার স্ত্রী ঘরে থাকলো তো আপনার স্ত্রীকে ধরলো কিভাবে গো? আপনারা কথা বুঝতে পারেননি মনে হয়। আপনার ধারণা কাঁটাতে যদি জিন থেকে বাঁচাতে পারে, তো আপনাদের বাড়ির জানালাতে লোহা লাগা নাই, দরজাতে শিকলি নাই লোহার, হ্যাঁ, তো কেন জিন আটকাতে পারলো না? জিনটা কিভাবে ঢুকলো? তার মানে বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, এমনিতে বসবাস করছি। হ্যাঁ, কথা কেমন বোঝা গেল? তার মানে কাঁটা জিনকে কাঁটা থেকে জিন বাঁচাতে পারে না।
কাঁটা জিনকে বাঁচাতে পারে না, কাঁটার উপকার কিছুই নয়, কাঁটা কিছুই করতে পারে না, যা কিছু করতে পারে কে? আল্লাহ। ছেলের মাথায় স্ত্রীকে বলেন, কন্যাকে বলেন, ছেলে মেয়েদেরকে বলেন, আব্বু বাড়ি থেকে বের হলে আয়াতুল কুরসি পাঠ করে বেরোয়, আব্বু আয়াতুল কুরসি পাঠ করে বেরোলে শয়তান কাছে আসতে পারে না, আব্বু আয়াতুল কুরসি পাঠ করে বেরোলে তোরা শয়তান কাছে আসতে পারে না, আব্বু সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করে ঘুমায় বেটা, তোর জিন আসতে পারবে না, আব্বু এই দোয়াগুলো, এই সূরাগুলো যদি পাঠ করে বসু ঘুমাও তাহলে শয়তান তোমার নিকটে আসতে পারবে না। এই দোয়া বলা উচিত, আপনার ছেলে মেয়েকে উচিত ছিল, তাহলে শয়তান আসতে পারতো না। কিভাবে দোয়া ঘটিয়ে দিয়ে যত হিন্দুদের কুসংস্কার, যত খ্রিস্টানদের কুসংস্কার সব মুসলিমদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ঢুকে গেছে, তাই না? পরিপূর্ণ হিন্দুদের কুসংস্কার, খ্রিস্টানদের কুসংস্কার আমাদের ভেতরে প্রবেশ করে গেছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে মাবুদ বলি যে তুমি আমাদের মধ্য থেকে কুসংস্কারগুলি দূরে সরিয়ে দাও, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, শয়তান থেকে কিভাবে বাঁচবেন, মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। কে বলছেন বলেন তো? একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি এই পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। এখানে একটা কথা, এখানে কথাকে থামিয়ে সামনে প্রথমের কথার ব্যাখ্যাতে একটা কথা বলি। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে আমি পৃথিবীতে যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র রুজি খেয়েও। আচ্ছা, এবার আপনাকে বলি, এই গোটা পৃথিবীতে কত প্রকারের হালাল খাদ্য আছে? এই গোটা পৃথিবীতে কত রকমের হালাল খাদ্য আছে? হালাল খাদ্যের মধ্যে আছে গরু, হালাল খাদ্যের মধ্যে আছে ছাগল, হালাল খাদ্যের মধ্যে আছে উট, দুম্বা ইত্যাদি আরও কিছু। ফলমূলের মধ্যে আছে কলা, আপেল, বেদানা, খেজুর, কিশমিশ, পেস্তা, হাজারো উন্নত মানের দামি দামি ফল আছে, হাজারো উন্নত মানের দামি দামি কাজু, কিশমিশ, এই দামি দামি ফল আছে। এত প্রকারের ভালো ভালো খাদ্যকে রেখে, এত দামি দামি খাদ্যকে রেখে আপনার কপালে বিড়ি আর গুলগুটকাই জুটলো? হ্যাঁ, আল্লাহ বলছেন যে তোমরা হালাল খাদ্য খেয়েও। তো এত দামি দামি খাদ্যগুলোকে না বাইরে ফেলে দিয়ে ডান দিকে বাম দিকে রেখে দিয়ে কপালে বিরিয়ার গুলি জুটলো? মুরব্বী সাহেবদের বরিন্দাতে এখনো গুল আছে গো। বরিন্দা বুঝলেন কি? হ্যাঁ, এখনো হয়তো গুল আর সিগারেট বিড়ি আছে, তিরঙ্গা আছে, জর্দাপান আছে। তো আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আদমের ছেলে মেয়ে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। তো আব্দুল করিম ভাই, শয়তানের পথ কোনটা একটু বলবেন কি? আব্দুল করিম ভাই, শয়তানের পথ কোনটা একটু বলবেন কি? জি, শয়তানের পথ হচ্ছে অন্যায় কাজকর্ম, শয়তানের পথ হচ্ছে অন্যায় কাজকর্ম করা। আব্দুল করিম আরো বুঝিয়ে একবারে ক্লিয়ার করে পরিষ্কার করে বলে যান শয়তানের কাজ কি কি। একটু আপনাকে বলি, শয়তানের অনেক রকম কাজকর্ম আছে, শয়তানের অনেক রকম কাজকর্ম আছে, বিভিন্ন রকমের শয়তানের কাজকর্ম আছে। তার আরো একটি শয়তানি কাজকর্ম হচ্ছে ফুফুর জমিকে নিজের কাছে রেখে দেওয়া, বোনের জমিকে নিজের কাছে রেখে দেওয়া শয়তানি কাজ। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনাকে, আমি এই কথা যুবকদেরকে বলবো না। কেন? যুবকদের জমি জায়গা এখন ভাগ হয়নি, আপনাদের জমি জায়গা ভাগ হয়েছে। আপনাকে দেখাচ্ছি শয়তানি কাজকর্ম। যুবক ভাইরা, আপনারা একটু আমার দিকে লক্ষ্য করেন, কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, খুব ভালো দামি কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান তো। আপনার আব্বুর মরা হলো আজকে 10 বছর, আপনার আব্বুর মরা হলো আজকে 10 বছর। তো 10 বছরে আপনি আপনার বোনের জমি এখন পর্যন্ত বুঝিয়ে দেননি। আপনার আব্বু মরা হয়েছে 10 বছর, আপনি জমি পাবেন সকালে আর আপনার বোন পাবে জমি বৈকালে, না একসাথে পাবে? একসাথে পাবে। তো আজকে 10 বছর পিতার মরে যাওয়া হলো, মৃত্যুবরণ করা হলো, আজ পর্যন্ত বোনের জমি ফেরত দিলেন না কেন? বলেন, এটা কার কাজ? এটা ফেরেশতাদের কাজ। কার কাজ? শয়তানি কাজ। কেন বোনের জমি ফেরত দিলেন না? কাল সকাল হতে হতে বোনের জমি ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ।
দিতে পারবেন ইনশাল্লাহ? আপনাকে আমি অনুরোধ করে বলি, বোনের জমি ফেরত দিয়ে দেন। বাপ যদি মারা যায় সকালে, সন্ধ্যাবেলায় জমি ভাগ হবে ভাই বোনের মধ্যে। আজ পর্যন্ত জমি ভাগ হলো না, আপনি দিলেন না কেন? যখন আপনার বোন আপনার কাছে জমি চাইতেছে, তখন আপনি জোর গলায় ধমক দিয়ে বলেছেন, যা তোর জমি নিয়ে চলে যা, তোকে আমার বাড়ির কোনোদিনও আসতে হবে না। তখন বোন নিরুপায় হয়ে বলছে, ভাই জমি নিব না, তোমার কাছে রেখে দাও। কেন নিবে না? এখন যদি জমি জায়গা নিয়ে চলে যায়, স্বামী স্ত্রীতে যদি কোনোদিনও ঝগড়া ঝামেলা হয়, তো ভাইয়ের বাড়িতে এসে 2-1 দিন থাকবে, তাই না? এই পথটা বন্ধ হয়ে যাবে যদি জমি জায়গা নিয়ে চলে যায়। তাই আপনিও খুব সুযোগে সদ্ব্যবহার করছেন, সুযোগে সদ্ব্যবহার, যে বোনকে কথা বললে আর বোন জমি নেবে না, তাই বোনকে জমি ফেরত দিলেন। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, বোনের যদি 1 কাঠা জমি নিজের কাছে রেখে দেন জোরপূর্বক, বোনের যদি 1 কাঠা জমি নিজের কাছে রেখে দেন জোরপূর্বক, 1 কাঠা জমি নিয়ে কিয়ামতের মাঠে বোনকে দিয়ে দিতে হবে। সেদিন বুঝতে পারবেন কিয়ামতের মাঠ কত কঠিন। ঠিক। 1 নেকির জন্য আদমের ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে। কয়টা নেকির জন্য? 1টা নেকির জন্য আদমের ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে। 1টা নেকির জন্য যদি আদমের ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করে, 1 কাঠা জমির নেকি কত হবে তাহলে বলেন এবার? কত হবে? 1 কাঠা জমির নেকি কত হবে গো? হিসাব করা যায়? আন্দাজের বাইরে। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, জিন্দেগিতে বোনের জমি নিজের কাছে রাখবো না ইনশাল্লাহ। বোনকে জমি ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে ছেলেদেরকে বলে ঘুমাবেন, মুরব্বী সাহেব আপনাকে বলছি, আজকে বাড়িতে ছেলেদেরকে বলে ঘুমাবেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার, তোমরা শোনো, আপনার 4টা অথবা 5টা ছেলে হয়তো আমি জানি না, যদি একটাও ছেলে হয়, সেই একটা ছেলেকে ডেকে রাত্রেবেলায় বলেন, আব্দুল্লাহ বাবা আমি তো ঘুমাতে যাচ্ছি, আন্নমনিসফুল মাউত, ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। আব্বু তো আমি যদি রাতের বেলায় মারা যাই বা সকালে ঘুম থেকে ওঠার পূর্বে যদি মারা যাই, আব্বু তো তোমার ফুফুর জমি এত কাঠা নেওয়া আছে আমাদের কাছে, ফুফুর জমি তুমি ফেরত দিয়ে দিও। বলে ঘুমাতে পারবেন ইনশাল্লাহ? একটা কথা মাথায় রাখবেন, যদি না বলে ঘুমান আর যদি মৃত্যুবরণ করেন, আর আপনার ছেলে যদি ফুফুর জমি ফেরত না দেয়, আপনার ছেলে যদি আপনার বোনের জমি ফেরত না দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার ছেলে যতদিন জমি দখল করে থাকবে, ততদিন আপনার আমলনামাতে কবরে পাপ পৌঁছাতেই থাকবে। কথা বিশ্বাস হয় না মনে হয়? কথা বিশ্বাস হয় না মনে হয়? হাদিস মনে হয় মিথ্যা মিথ্যা লাগে। হাদিস মিথ্যা লাগলে এবার হাদিস পেশ করে দেখুন। আপনারা বক্তাদের মুখে শুনেছেন, মসজিদে একটা ইট দান করো, ইটটা যতদিন থাকবে ততদিন কবরে আমল নেকি পৌঁছাতে থাকবে। শোনেননি হাদিস? শোনেননি? এই হাদিসটাতে 100-100 বিশ্বাস আছে, নাই? এটা যদি বিশ্বাস থাকে, এটাও বিশ্বাস রেখে দিতে হবে যে বাপের বোনের জমি যদি নিজের কাছে রেখে দিই, কিয়ামত পর্যন্ত যতদিন আমার ছেলে মেয়ে নাতি পোতা যুগ যুগ ধরে যত লোক ব্যবহার করবে, তত পাপ আমার কবরে যেতেই থাকবে। কাল সকাল হতে হতে ফুফুর জমি দিতে পারবো না নাকি? বোনের জমি ফেরত দিতে পারবো না মনে হয়? ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আমি আপনাকে বারবার এত জটিল ও কঠিন হয় বলতে চাইছি এই জন্যে যে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম একাই জান্নাতে যেতে চাই না। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম একাই জান্নাতে যেতে চাই না। আমি নিজে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, আমি যেন আমার পরিবারকে, মা ও বোনদেরকে, ভাই বোনদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত জটিল ও কঠিন ভাবে বলা। আপনি বিশ্বাস করুন, বোনের জমি নিজের কাছে রেখে জান্নাত লাভ করতে পারবেন না। আপনি বিশ্বাস করুন, ভাইয়ের জমি দখল করে জান্নাত লাভ করতে পারবেন না। আপনি বিশ্বাস করুন, নিজের কাকার জমি দখল করে জান্নাত লাভ করতে পারবেন না। আপনি বিশ্বাস করুন, নিজের চাচার বাড়িকে দখল করে জান্নাত লাভ করতে পারবেন না। যত জোরের জমি, যত ফুপুর জমি, যত ভাইয়ের জমি দখল করেছেন, কাল দুপুর হতে হতে ফেরত দিতে হবে ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? ফেরত দেওয়ার চেষ্টা করেন তিনি ভাই। আপনাকে আমি অনুরোধ করে বলি, নইলে কিয়ামতের মাঠ কত যে কঠিন, কত যে জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি আপনাকে বুঝাতে অক্ষম কিয়ামতের মাঠের ভয়াবহতা। সম্মানিত তিনি ভাই, আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আদমের ছেলে মেয়ে তোমরা শয়তানি পথ অনুসরণ করো না, শয়তানি পথ অবলম্বন করো না। সম্মানিত মুরব্বী সাহেব, অনেকক্ষণ ধরে বক্তব্য রাখছি, আপনারা কথা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারি না। তারপরেও আপনাকে বলি যে শয়তানি কাজ থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর লং করবো, লং করবো,
সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি যেটা বারবার বলতে চাইছি যে শয়তান থেকে বাঁচবো কিভাবে। একটু শয়তান থেকে যদি আমরা বেঁচে যেতে পারি তো জান্নাত ইনশাল্লাহ হবে, তাই না? শয়তান থেকে যদি আমরা বেঁচে যেতে পারি তো জান্নাত ইনশাল্লাহ হবে। একটু এবার আপনাকে দেখাই। ওই যে আল্লাহ বললেন, আজাজিল তোকে আমি আজকে থেকে কাফের ঘোষণা করে দিলাম, এই ইবলিস তুই আজকে থেকে কাফের। আল্লাহ যখন তাকে কাফের ঘোষণা করে দিলেন তখন আজাজিল এবার ওয়াদা করলেন আল্লাহর সাথে, আল্লাহ আমিও তোমার সাথে ওয়াদা করে নামছি পৃথিবীর বুকে, আল্লাহ আমিও ওয়াদা করে নামছি এবার তোমার সাথে পৃথিবীর বুকে। আদমের ছেলেমেয়ের কারণে তুমি আমাকে জাহান্নামী ঘোষণা করেছো, আল্লাহ আদমের ছেলেমেয়ের কারণে তুমি আমাকে জাহান্নামী ঘোষণা করেছো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছো। আমি ওয়াদা করে যাচ্ছি আদমের ছেলেমেয়েকে যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাজিল, আমি ইবলিস চুপচাপ থাকবো না, আল্লাহ এ কথা আমি আপনার সাথে ওয়াদা করে নামছি। তখন আল্লাহ বললেন, আজাজিল আচ্ছা ঠিক আছে, যাও তুমি নেমে যাও, আমিও তোমার সাথে ওয়াদা করছি। আজাজিল তুমি শোনো, আমার আদমের ছেলে মেয়ে, আমার বান্দা বান্দি পাপ করতে 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 যদি আসমান পরিপূর্ণ পাপ করে, পাপ করতে 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 যদি জমিন সম পরিমাণ পাপ করে, এতগুলো পাপ নিয়ে যদি একবার আমাকে বলে, আল্লাহ তুমি তো দয়াবান, আল্লাহ তুমি তো ক্ষমাবান, আল্লাহ তুমি রহমান, তুমি গফুরুর রহিম, আল্লাহ আমি না জেনে এতগুলো পাপ করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আদমের কোনো ছেলে মেয়ে যদি আমার কাছে একবার ভিক্ষা চাই, আজাজিল শোন, আমি আমার আদমের ছেলে মেয়ের সব পাপকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ, এর নাম রহমান, ইনার নামই রহিম, ইনি হলেন গফুরুর রহিম। সব পাপ ক্ষমা করে দিতে পারেন সঙ্গে সঙ্গে কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে সব পাপ ক্ষমা করতে পারেন কে? আল্লাহ। একদিনও ভিক্ষা চেয়েছেন? একদিন আল্লাহর কাছে বলেছেন? একদিনও কান্নাকাটি করেছেন? চোখ দিয়ে একদিন পানি বের করেছেন? ফজরের পূর্বে একদিনও ঘুম থেকে উঠেছেন? আব্দুল করিম ভাই, ফজরের পূর্বে কিভাবে ঘুম থেকে উঠবো? ফজরেই তো ঘুম ভাঙে না, হ্যাঁ? তো ফজরের পূর্বে কিভাবে ঘুম থেকে উঠবো? এত বড় মসজিদ, আল্লাহু আকবার, এত বড় মসজিদ, ফজরে 2 থেকে 3 জন মুসল্লি, হ্যাঁ? আজকে ফজরে জামাতে নামাজ পড়েছেন একজন, হাত তোলেন তো। এই মসজিদে, এই মসজিদের আন্ডারে আপনি, এই মসজিদের আন্ডারে কয়জন হয়েছিল আজকে মুসল্লি গো? কয়জন? নাউজুবিল্লাহি মিন জালিক। ছি 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 ছি। এই মসজিদের আন্ডারে কটা বাড়ি আছে? এই মসজিদের আন্ডারে, মসজিদের আন্ডারে 150 বাড়ি আছে না? 150 বাড়ি আছে। তো আপনারা সবাই তো শিক্ষিত মানুষ, প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে মানুষ আসলে কটা মুসল্লি হতো ফজরে? 150টা। আব্দুল করিম ভাই, তার মধ্যে 50 জন কেরালা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কাজে গেছে, হ্যাঁ? তো 100টা হবে। আব্দুল করিম ভাই, এই 100টার মধ্যে আরো 20 জন কাজে চলে গেছে, নাই তো কজন হবে? আর 80 জন হয়েছে। কটা? 3টা। এরাই নাকি সমাজ পরিবর্তন করবে, হ্যাঁ? এরাই নাকি সমাজ পরিবর্তন করবে, এরাই বলছে জিহাদ করবো। বেটা জিহাদ সহজ নাকি? হ্যাঁ, ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থেকে জিহাদ করবেন আপনি? কিভাবে আপনি জিহাদ করবেন? আপনি বলছেন ফিলিস্তিনদেরকে সহযোগিতা করো, কিভাবে করবেন? কিভাবে করবেন? কিভাবে করবেন? কোনো পথ আছে আপনার কাছে? আপনি যে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করবেন, ইসরায়েলদেরকে হত্যা করবেন, মারবেন, কাফেরদেরকে গালি দিবেন, মারবেন, হত্যা করবেন, কি দিয়ে সহযোগিতা করবেন? একজন হাত তোলেন তো। কি দিয়ে? জি জি, আরেকবার বলেন না। দোয়া দিয়ে। কি দিয়ে সহযোগিতা করবেন? দোয়া দিয়ে। আমাদের টাকা নেই, পয়সা নেই, আমাদের বিমান নেই, আমরা তো ওখানে যেতে পারি না, ভিসা নেই, পাসপোর্ট নেই, আছে কি? যেতে পারি না। এখন কি দিয়ে সহযোগিতা করবো আমরা? আল্লাহর কাছে দোয়া করব। কখন দোয়া করব? আল্লাহ নবী বলছেন, আদমের ছেলেমেয়ে ফজরের পূর্বের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, ফজরের পূর্বের দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। অতএব যখন তোমরা দোয়া করবে, যখন তোমরা রবের কাছে কিছু চাইবে, তখন ফজরের পূর্বে চাও, আল্লাহ সব কিছু কবুল করে নেবে। আল্লাহ সব কিছু কবুল করে নেবে। কেন? রাত্রে 3 ভাগের 2 ভাগে যখন শেষ হয়ে যায়, রাত্রে 3 ভাগের যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন। কোন আসমানে?
যেটা আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম আসমানে আল্লাহ তাআলা নেমে এসে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আদমের ছেলে, কে কি চাইবে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা থেকে তাই দিয়ে দেবো। আদমের ছেলে, তোমরা কে কি আমার কাছে চাইবে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিয়ে দেবো। কেউ কি তোমরা পাপ থেকে মুক্তি পেতে চাও, আমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাও, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেবো। কেউ কি তোমার ব্যবসায় বরকত পেতে চাও, আমার কাছে ব্যবসার জন্য দোয়া করো, আমি তোমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিব। তোমরা কি কেউ কি বড় আলেম হতে চাও, তোমরা কি ভালো পড়াশোনা করতে চাও, আমার কাছে ভিক্ষা চাও, আমার কাছে গভীর রাত্রে আল্লাহকে বলো, আল্লাহ আমি বড় আলেম হতে চাই, আমার জ্ঞানে বারাকা দান করো, আমার ইলমে বারাকা দান করো, আল্লাহ তুমি আমাকে বড় ব্যবসায়ী করো, তুমি আমাকে বড় আলেম বানাও। এইভাবে দোয়া করতে হয় কখন? ফজরের পূর্বে। রাত্রির 2-3 ভাগের 2 ভাগ যখন শেষ হয় তখন করবেন। এই সময় বেশি দোয়া কবুল হয়। কই করলেন? এই সময় আপনাকে বলতে হতো, আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো, আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি রক্ষা করো, আল্লাহ আমাদের কাছে কোনো হাতিয়ার নেই, আমাদের কাছে কোনো তলোয়ার নেই, আল্লাহ আমাদের টাকা নেই, আল্লাহ আমাদের বিমান নেই, আল্লাহ আমরা ফিলিস্তিনিকে সহযোগিতা করতে পারি না, আল্লাহ কাফেররা আমাদের দিনী ভাইদেরকে হত্যা করছে, আল্লাহ কাফেররা আমাদের দিনী ভাইদেরকে কচু কাটা করে কেটে ফেলে দিচ্ছে। বড় দুঃখ লাগে। বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, এই বাচ্চা শিশু সন্তানকে এই কাফেরের বাচ্চা কাফেররা দূর থেকে রাইফেল চালিয়ে গুলি করে হত্যা করলো। দেখেছিলেন ভিডিওটা? কি ভিডিওটা দেখেছিলেন কেউ? আল্লাহুস সামাদ। ভিডিওটা দেখে চোখ দিয়ে পানি থামছিল না, তার কারণে ভিডিওটাকে কেটে দেওয়া, ভিডিওটাই দেখিনি। ওই বাচ্চা ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে, গুলি করে সোফার উপরে ফেলে দিল। দেখেননি ভিডিওটা? এরা আমাদের দিনী ভাই বোন, এরা মুসলমান। এদের জন্য যদি দোয়া করেন, ফজরের পূর্বে দোয়া করেন, আল্লাহ কেমন, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো, আল্লাহ কাফেরদেরকে নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, আল্লাহ কাফেরদেরকে হত্যা করে দাও, আল্লাহ কাফেরদেরকে তুমি নষ্ট নাবুদ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ এভাবে দোয়া করা লাগে। একদিনও দোয়া করলাম না, আপনি ভিডিও দেখছেন আর আফসোস করছেন, আপনি ভিডিও দেখছেন আর আফসোস করছেন, বলছেন ফিলিস্তিনের সব মুসলমানকে মেরে দিল রে, ছি ছি ছি। এইভাবে দেখছেন আর আফসোস করেন না? চায়ের দোকানে খবর দেখছেন আর বলছেন ফিলিস্তিনের সব মুসলমানকে হত্যা করে দিল, ফিলিস্তিনের দিনী ভাইদেরকে মেরে ফেলে দিল। তো এই কথা আপনার ওই কথার মতো। কোন কথার মতো? একটা লোক নদীতে ডুবে যাচ্ছে, একটা লোক না নদীতে ডুবে যাচ্ছে, তো আপনি পাহাড়ে দাঁড়িয়ে আছেন, পাহাড়ে দাঁড়িয়ে বলছে লোকটা ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল রে, ডুবে গেল রে। তো ডুবে গেল না বলে যদি ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতেন, হয়তো বা লোকটা আপনার দ্বারাতে বাঁচত, তাই না? হয়তো আপনার দ্বারাতে লোকটা বাঁচত। তো আপনি পাহাড় থেকে বলছেন, পাহাড়ে দাঁড়িয়ে আছেন, বলছেন ডুবে গেল, ডুবে গেল। তো এই কথা আর এই কথার মধ্যে কোনো পার্থক্য থাকলো? আপনি বলছেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করলো, এই কথা না বলে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন না। কথা বুঝেননি? কথা বুঝতে পারেননি কি? এই কথাটা না বলে, দুঃখ প্রকাশ না করে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করলেন না। আল্লাহকে বললেন, আল্লাহ দিনী ভাইদেরকে তুমি হেফাজত করো। এই দোয়া করা উচিত। আমরা কেউ করি না, করব কিভাবে? ফজরে তো নামাজ পড়তে পারি না। সম্মানিত দিনী ভাই, এত বড় মসজিদ কিসের জন্য যে বানাচ্ছেন? ফজরে যদি 3টা মুসল্লি আর 2 তলা মসজিদ পড়ে থাকে, তো কিভাবে কাজ করবেন? হ্যাঁ, ফজরে 3 জন মুসল্লি, মাগরিবে 5 জন মুসল্লি, এর সাথে 1 জন মুসল্লি, আর জোহরে তো নাই মনে হয়, সব কাজে ব্যস্ত। তো এইভাবে জাতির কি উপকার হবে? তারপরও দিনী ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আজকে থেকে সালাত আদায় করতে পারবো, ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে সালাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, যাই হোক, আমি যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম, আমি আপনাকে বলতে চাইছি বারবার যে শয়তান থেকে যদি বাঁচতে চান তো গভীর রাত্রে উঠে যান। শয়তান থেকে যদি বাঁচতে চান তো গভীর রাত্রে উঠে যান। এই গভীর রাত্রে যা বলবেন আল্লাহ তাই দিবেন, যে যা চাইবে আল্লাহর কাছে তাকে তাই দেওয়া হবে। আপনারা ব্যবসায়ী যদি থাকেন কেউ, তো ব্যবসাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। কেউ যদি ছাত্র থাকেন ভাই, ছাত্ররা দোয়া করেন। কেউ যদি বড় আলেম হতে চান, কেউ যদি বড় ব্যবসায়ী হতে চান, কেউ যদি মাস্টার মশাই হতে চান, তো রবের কাছে দোয়া করে রবকে বলেন গভীর রাত্রে। এই দোয়া আল্লাহ ফেরত দিবেন না সহজে, এই দোয়া আল্লাহ ফেরত দিবেন না, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি লজ্জাশীল। আমার কাছে যখন কোনো বান্দা বান্দি 2 হাত তুলে ভিক্ষা চাই, তখন আমি তার 2 হাতকে খালি ফেরত দিতে লজ্জা বোধ করি। তখন আল্লাহ তাআলা লজ্জা বোধ করে আপনি যা চেয়েছেন আল্লাহ তাই আপনার ভিক্ষা আপনার হাতের থলিতে দিয়ে দেয়। যা, তোকে আমি দিয়ে দিলাম।
এই জন্য ছেলে মেয়ের জন্য ভিক্ষা চাইতে হয় আল্লাহর কাছে, ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহকে বলতে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো, দিনের পথে কবুল করে নাও আল্লাহ। এইভাবে দোয়া করতে হয় ছেলে মেয়ের জন্য। একদিনও করেছেন কি? একদিনও করেননি। ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ছে, একদিনও দোয়া করেছেন আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসার টপ বয় করে দাও, আল্লাহ তুমি আমার মেয়েকে মাদ্রাসার টপ স্টুডেন্ট টপ ছাত্রী করে দাও? এইভাবে দোয়া করেছেন? করেননি। করতে হয়। ছেলে মেয়ের জন্য দোয়া করেন, পিতা মাতার দোয়া অতীব তাড়াতাড়ি ছেলে মেয়েদের জন্য কবুল হয়, পিতা মাতার দোয়া অতীব তাড়াতাড়ি ছেলে মেয়েদের জন্য কবুল হয়। অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যত ছেলে মেয়ে রাস্তায়, যত ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, পিতা মাতাদেরকে অনুরোধ করে বলি, পিতা মাতাদেরকে অনুরোধ করে বলতে চাই যে ছেলে মেয়েদের জন্য দোয়া করেন। ছেলে মেয়ে অনেক এগিয়ে যাবে কথা আমি আশা রাখি, এ কথা আশা রাখি। এবং আল্লাহ রসুলের বাক্য দ্বারা বোঝা যায় যে পিতা মাতা দোয়ার কারণে ছেলে মেয়েরা বড় হয়, পিতা মাতার দোয়ার কারণে ছেলে মেয়েরা বড় হয়। আনাস না, ইমাম মালিক রহিমাহুল্লাহর ইতিহাস আপনারা হয়তো শুনেছেন, তাই না শেখ? ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম মালিক কত দামি মানুষ, উনার আম্মা যে কত দোয়া করতেন ওনার জন্যে। ইনি এত শিক্ষিত মানুষ, ইনি এত শিক্ষিত মানুষ, ইনার এত পড়াশোনার চাহিদা। ইতিহাস বলে ইমাম মালিকের, ইতিহাস বলেন ইমাম মালিক রহিমাহুল্লাহর যে তিনি পড়াশোনা করবেন তো বাড়িতে টাকা পয়সা নেই, তার আম্মু দোয়া করছেন, তিনি টাকা পয়সা ছাড়া পড়তে পারেন না, তো বাড়ির ছাদের যে বাঁশগুলা আছে, বাড়ির ছাদের যে বাঁশগুলা, এই বাঁশগুলাকে খুলে বিক্রি করে ইমাম মালিককে পড়তে পাঠিয়েছে। এটা হলো মা, দোয়া করছেন আর বাঁশকে বিক্রি করে দিচ্ছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে বড় আলেম করিও। কত বড় আলেম হয়েছে পৃথিবীর ইতিহাসে, একজন বড় আলেম ইমাম মালিক। কার বদৌলতে? মায়ের দোয়ার জন্যে এবং নিজের পরিশ্রমের জন্য। মায়ের দোয়া, পিতা মাতার দোয়া কত যে আল্লাহ কবুল করে নাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। তাই তিনি ভাইদের উদ্দেশ্যে বলছি, একটু ছেলে মেয়ের জন্য দোয়া করেন। আপনি বলছেন আব্দুল করিম ভাই আমার ছেলে খুবই বদগমা ছেলে, যে কথাই শুনে না, তো শুনবে কি করে? একজনে যে দোয়া করেন না। জাবের ইবনে উকবা ইবনে আমির জুহানি, উকবা ইবনে আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদা আইয়াতিয়া আহলিহি, আদমের ছেলে মেয়ে যখন তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে, যখন তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে যাবে, ফালিয়াকুল, তখন তোমরা বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই কথা কে বলতে বলছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতে বলছেন। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যাবে, অর্থাৎ তোমরা যখন দুজনে মিলনে লিপ্ত হবে, তোমরা যখন দুজনে মিলনে লিপ্ত হবে, তখন তোমরা মিলনের পূর্বে বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়া বলতে হয়। এই দোয়ার অর্থ কি? আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ তোমার নামে শুরু করছি, এই মিলনে তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রেখো, এবং মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ততি আসে তো আল্লাহ তুমি সন্তান সন্ততিকে শয়তান থেকে দূরে রাখিও। দোয়ার অর্থ। মিলনের পূর্বে একদিনও বলেননি, আর আপনি আজকে এসে বলছেন আমার ছেলে কথাই শোনে না, কথাই শোনে না, কথাই শোনেন না। কিভাবে শুনবে? দোয়াই তো বলেননি, কিভাবে কথা শুনবে আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ের জন্য দোয়া করতে হয়, মিলনের পূর্বে দোয়া করতে হয়, স্ত্রীদের জন্য দোয়া করতে হয় দুই হাত তুলে দিয়ে, দুই হাত তুলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করতে হয়। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে এলেন, একেবারে কর্নারে গিয়ে দেখতে পারে তখন দোয়া করছেন দুই হাত তুলে, দীর্ঘক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ছেলে মেয়ের জন্য, তাই না? সে স্ত্রীর জন্য ইসমাইল আলাইহিস সালাম জন্য কতক্ষণ ধরে দোয়া করলেন। তিনি বলছেন, ইসমাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আমার স্ত্রীকে রেখে গেলাম, আল্লাহ তোমার আদেশে ইসমাইলকে রেখে গেলাম, আল্লাহ আমার স্ত্রীকে রেখে গেলাম, এমন জায়গাতে রেখে গেলাম আল্লাহ, এমন জায়গাতে রেখে গেলাম আল্লাহ যেখানে মানুষ তো বহু দূরের কথা, যেখানে মানুষ থাকা তো বহু দূরের কথা, আল্লাহ ওখানে গাছপালাও নেই। যখন ইসমাইল আলাইহিস সালাম তার মাতাকে রেখে গেছিলেন তখন আরবে কোনো গাছপালা ছিল না, তখন কোনো গাছপালা ছিল না। তাই এই কর্নারে এসে, অনেক দূরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাতকে উত্তোলন করে রবের কাছে ভিক্ষা চেয়ে পশ্চিম দিকে ওই কাবার দিকে মুখ করে দোয়া করছেন, আল্লাহকে বলছেন আল্লাহ তোমার আদেশ আমার ছেলে মেয়েকে রেখে চলে গেলাম, আল্লাহ তোমার আদেশ আমার স্ত্রীকে আমার সন্তানকে রেখে চলে গেলাম, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন না করেননি? করেছিলেন। একদিনও দোয়া করেছেন ছেলে মেয়ের জন্যে? একদিনও দোয়া করেছেন স্ত্রীর জন্যে? কেন করেননি? শয়তান থেকে কিভাবে স্ত্রী বাঁচবে, ছেলেরা বাঁচবে?
কখনো কখনো স্বামীকে স্ত্রীর জন্য দোয়া করতে হয়, স্ত্রী তো স্বামীর জন্য দিন রাত দোয়া করবে। সম্মানিত মা বোন, আপনাদেরকে বলি, আপনারা দিন রাত স্বামীর জন্য দোয়া করবেন, দিন রাত দোয়া করবেন। শুয়ে আছেন তারপর তখন বলেন আমার আল্লাহ তোমার স্বামীকে ভালো রেখো, বসে আছেন তবুও বলেন আল্লাহ তোমার স্বামীকে ভালো রেখো। সর্বদাই মহিলাদেরকে দোয়া করতে বাধ্য, মহিলারা দোয়া করবেই স্বামীর জন্য। অতএব সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করুন এবং আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রেখো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রেখো। বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলবো, মিলনের পূর্বে যে দোয়াটা আল্লাহর নবী বলে গেছেন, এই দোয়াটা আজকে রাত্রেই মুখস্থ করবো ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ কত দামি গো! আপনারা যদি মিলামিশা করেন তো শয়তান নিকটে আসতে পারবে না, শয়তান দেখতে কিছু পাবে না। তো আপনি কি চান যে আপনারা স্বামী স্ত্রী কি গল্প করবেন, কি কথাবার্তা বলবেন, সে কথা শয়তান শুনুক? কেউ কি চাই আমরা? কেউ যদি আমরা না চাই তাহলে দোয়া মুখস্থ করা অপরিহার্য, আপনার জন্য ফরজ। মুখস্থ হবে ইনশাআল্লাহ। মোবাইল আশা করি প্রায় লোকের কাছে আছে, তাই না? প্রায় লোকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। আজকে এখনই মোবাইল বের করে সার্চ করেন যে স্ত্রী মিলনের পূর্বের দোয়া, স্ত্রী মিলনের পূর্বের দোয়া, দেখবেন সুন্দর করে দিয়ে দেবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। মুখস্থ হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুখস্থ করা জরুরি। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, রাত্রি অনেক গভীর হয়ে আসছে। আজকের আলোচনার শেষ হাদিস বলি, শয়তান থেকে বাঁচার খুব বড় উপায়। একটু কেউ উঠবেন না, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদা জাকাতের খেজুরের পাহারাদার হিসেবে রাখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতের খেজুরের পাহারাদার হিসেবে রাখলেন। তো আবু হুরায়রা খুব দামি মানুষ, ঘুমাবেন না। আমরা এখন যারা দায়িত্বশীল মানুষ, আমরা যারা পাহারা দিই, তখন আমরা রাত্রে ঘুমিয়ে যাই, ঘুমাই না? ঘুমাই তো। গেটম্যানদেরকে দেখবেন, আমরা তো রাত্রে প্রায় যাতায়াত করি, আপনারা একদিন রাত্রি জাগরণ করছেন। হ্যাঁ, আপনারা ওই রাত্রি একদিন জাগরণ করছেন। তো আমরা গাড়িতে আসা যাওয়া করলে কোনো সময় রাস্তাতে তেল শেষ হয়ে যাওয়ার ভয় থাকলে আমরা পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরি। তো গিয়ে দেখি পেট্রোল পাম্পে যে তাদের দায়িত্ব যে মালিক দিয়েছে ওরা ঘুমিয়ে আছে, তো তাদেরকে উঠাতে হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাকাতের খেজুর পাহারাদার দেওয়ার জন্য রাখলেন। তো আবু হুরায়রা ঘুমাননি, আবু হুরায়রা জেগে আছেন। কেন? তিনি একজন দামি মানুষ, দায়িত্বশীল মানুষ। আবু হুরায়রা বলছেন আমি জেগে আছি, একটা লোক আসলো, লোকটা এসে খেজুরগুলোকে নিয়ে তার ব্যাগে তার থলে ভরতে শুরু করলো। খেজুরগুলোকে নিয়ে তার ব্যাগে তার থলে ভরতে শুরু করলো। তো আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটার গিয়ে হাতকে ধরে নিলাম। তার হাতে এসে ধরে নিয়েছেন। যেমনই হাত ধরে নাও তেমনি আবু হুরায়রা লোকটাকে বলছেন, শোনো, আমি তোমাকে এবার আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, তোমাকে রাসূলের নিকটে নিয়ে যাব। তখন ওই লোকটা বলছে, না 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 না, আপনি আমাকে রাসূলের নিকটে নিয়ে যেন না, আপনি আমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যেন না। আমি আপনাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি, অতএব আপনি আমাকে আল্লাহর নবীর নিকটে নিয়ে যাবেন না। আবু হুরায়রা বলছেন, কি দোয়া বলো দেখি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা বলছেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। যখন আবু হুরায়রা আপনি বিছানাতে যাবেন, আবু হুরায়রা শুনুন, আপনি যখন বিছানাতে যাবেন তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি মুখস্থ নাই মনে হয়? আয়াতুল কুরসি কোন সূরার অংশ? সূরা বাকারার অংশ। তো আবু হুরায়রাকে ওই লোকটা শিক্ষা দিচ্ছে, দাওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। আবু হুরায়রা আপনি শুনুন, যখন আপনি বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। ঘুমানোর পূর্বে আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান। যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার মাথার কাছে সারা রাত্রি পাহারা দিবে। সুবহানাল্লাহ, ফজর পর্যন্ত। আবু হুরায়রা শুধু তাই নয়, একজন ফেরেশতা পাহারা দিবে, এটা শুধু এখানে বলে থেমে যাননি। তারপরে বলছেন, যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান তাহলে সারা রাত্রি ফজরের পূর্ব পর্যন্ত কোনো শয়তান বদ জিন আপনার নিকটে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তাকে ছেড়ে দেওয়া হলো। আবু হুরায়রা সকালবেলা রাসূলের কাছে গেলেন, রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ নবী এই ব্যাপার, আল্লাহ নবী এই ব্যাপার, একটা লোক এসেছিল এই কথা আমাকে বলে চলে গেল। তা আল্লাহ নবী কথা কি সত্য? আল্লাহ নবী কথা কি ঠিকই বলেছে? তারা তো সাহাবী মানুষ, যাত্রার কথা তো মেনে নিবে না, আমার আপনার কথা তো শুনে নিবে না এমনিতেই, তাই না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী কথা কি সত্য? তখন আল্লাহ নবী বলছেন, নাম, হ্যাঁ, সাদাকা, তিনি সত্য বলেছেন।
অহুয়া কাযুবুন, কিন্তু সে লোকটা একটা মিথ্যুক। কথা সত্য বলেছে, কখনো কখনো মিথ্যুকবাদী লোকেরা তো সত্য কথা বলে। তো আল্লাহ নবী আবু হুরায়রাকে বলছেন সাদাকা, কথা সত্য বলেছে, অহুয়া কাযুবুন, কিন্তু সে লোকটা ছিল একটা মিথ্যুক। যাকা শয়তান, সে ছিল আজাজিল শয়তান। তার মানে আয়াতুল কুরসি কে শিক্ষা দিলেন? আজাজিল শয়তান আবু হুরায়রাকে শিক্ষা দিয়ে গেলেন, এই বিদ্যা কেউ যদি অর্জন করে তাহলে সারা রাত্রি শয়তান আমাদের আপনার নিকটে আসতে পারবে না। আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি মুখস্থ করতে না পারেন দেখে দেখে 2-1 দিন পরে ঘুমান, আস্তে 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 ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ? হবে। সম্মানিত দিনী ভাই, রাত্রি তো অনেক হয়ে যাচ্ছে, কি বলবো? হ্যাঁ, তো সম্মানিত দিনী ভাই, আপনারা বলেন বলেন, কিছু বলছেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আমি বুঝতে পারি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা। তো আজকের যেটা সারমর্ম কথা সেটা কি বলেন তো দেখি, বলতে পারবেন না? শয়তান থেকে কিভাবে বাঁচবো। জি, জাযাকাল্লাহু খাইরান, এটা আমাদের আজকে সারমর্ম কথা, মূল কথা কি এটা আমাদের, তাই না? তো আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি কাজকর্ম করলে শয়তান থেকে বাঁচতে পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো একটা হাদিস বলি, একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনানা নাসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং কিছু সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহর নবী, আমরা সবাই একসাথে একটা এলাকা দিয়ে চলে যাচ্ছিলাম। বাইনাল জুহুফা ওয়াল আবওয়া, সেই জায়গাটার নাম জুহুফা এবং আবওয়া নামক একটা জায়গা। এই আবওয়া এবং জুহুফা নামক জায়গা দিয়ে, রাস্তা দিয়ে আমি এবং সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহর নবী আমরা রাস্তাতে চলে যাচ্ছিলাম। যেতে 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 ঈদ গসিয়াত রিহুন শাদীদুন জুলমা, এমন ঝড় চলে এলো, ঝড় আসার কারণে কোনো কিছু দেখা যায় না, একেবারে অন্ধকার হয়ে গেল। রাস্তাকে আমাদের ঘিরে নিল অন্ধকারে, এত কঠিন অন্ধকার, আমরা রাস্তা দেখতে পাচ্ছি না। অন্ধকার, অথচ দিন ছিল তখন, এত কঠিন ঝড় চলে এলো, অন্ধকার, রাস্তা দেখা যায় না। এই অন্ধকার ছেয়ে আছে, রাস্তাঘাট অন্ধকার হয়ে আছে। এমন অবস্থায় আল্লাহর নবী সূরা নাস আর সূরা ফালাক পাঠ করতে শুরু করেছেন। সূরা নাস আর সূরা ফালাক আল্লাহর নবী পাঠ করতে শুরু করেছেন, হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। তো উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আল্লাহর নবী সূরা পাঠ করছেন। তো আল্লাহ নবী বলছেন, উকবা, এই সূরা নাস এবং ফালাক পাঠ করো। উকবা, এই সূরা নাস এবং ফালাক পাঠ করবে কেন? আল্লাহর কাছে সহযোগিতা চাওয়ার জন্য একটা বড় মাধ্যম যে সূরা নাস এবং সূরা ফালাক। বিপদ থেকে বাঁচার একটা বড় মাধ্যম সূরা নাস এবং সূরা ফালাক। মুখস্থ নয় আমাদের? সূরা নাস ফালাক মুখস্থ নেই? মুখস্থ আছে। সূরা নাস আর ফালাক পাঠ করবেন যখন বিপদে পড়বেন, রাস্তাতে চলে যাচ্ছেন, দেখবেন কত কত সময় রাস্তায় যেতে 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 হঠাৎ কালবৈশাখী ঝড় চলে আসে না? এত ঝড় চলে এলো, ধুলাবালি এত উঠছে, রাস্তা দেখা যায় না। তখন চুপচাপ দাঁড়িয়ে যান, চুপচাপ দাঁড়িয়ে গিয়ে সূরা নাস ফালাক পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ঝড় থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি ঝড় থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি ঝড় থেকে আমাদেরকে রক্ষা করো। সূরা নাস আর ফালাক আল্লাহ তাআলা অতীব তাড়াতাড়ি কবুল করেন। এই সূরা দুটি পাঠ করে রবের কাছে দোয়া করলে রব দোয়া কবুল করেন। সম্মানিত দিনী ভাই, অতএব যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো অসুবিধাতে পড়বেন, তখনই এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এই সূরা দুটি পাঠ করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, লোক আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন, তো আপনারা যেহেতু জানেন যে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, কাজে আপনারা যে যতটুকু পারবেন দিনী ভাইরা দিয়ে যাবেন।